হ্যালো ভিউয়ার্সগণ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একটা বিষয় জানলে আপনারা অবাক হবেন যে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা তরুণেরা নিচ্ছে যুদ্ধের প্রস্তুতি এবং বাংলাদেশের সীমান্ত পেরিয়ে নিচ্ছে সশস্ত্র প্রশিক্ষণ, গড়ছে সশস্ত্র প্রতিরোধ, করছে সদস্য সংগ্রহ। এখন কথা হচ্ছে রোহিঙ্গা তরুণেরা বাংলাদেশে অবস্থানরত অবস্থায় কাদের সঙ্গে যুদ্ধ করার জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? এতে কি বাংলাদেশ বিপদে পড়তে পারে, বা বাংলাদেশের বিপদে পড়ার কি কোনো চান্স রয়েছে এখানে, বা তারা কি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে? চলুন ভিউয়ার্সগণ বিস্তারিত জানি। সালটা 2017, মিয়ানমারের সেনাবাহিনীর গণহত্যা এবং তার সঙ্গে আরো অন্যায় অত্যাচার নিপীড়নের সম্মুখীন হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার জন্য 6 থেকে 7 লক্ষেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এর পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন কারণে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এবং বাংলাদেশে আশ্রয়িত রয়েছে বর্তমানে মোট 13 লক্ষেরও বেশি রোহিঙ্গা, যারা তাদের মাতৃভূমি এবং বসতভিটা ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন। কিন্তু অর্ধযুগ পার হওয়ার পরেও তাদেরকে তাদের মাতৃভূমিতে ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। তবে তারা কিন্তু তাদের মাতৃভূমিতে যাওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছে তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। হ্যাঁ, নিজের মাতৃভূমি ছাড়া, নিজের বসতভিটা ছাড়া কখনই কারো অস্তিত্ব থাকে না। তো এই সব কিছু মিলিয়ে তারা বাধ্য হয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, করছে সশস্ত্র প্রতিরোধ। বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে এই যুদ্ধের কথা। তবে এখনো প্রশ্ন উঠছে, এই যুদ্ধের প্রস্তুতি কি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য? উত্তরটা হচ্ছে না। তবে কাদের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে? চলুন উত্তরটা জানি। বিবিসি বাংলা বলছে, বাংলাদেশে আশ্রয়িত রোহিঙ্গা তরুণদের মধ্যে অস্ত্রধারী গোষ্ঠীতে যোগদানের প্রবণতা বাড়ছে এবং তাদের মনে ফুটে উঠছে স্বাধীনতার স্বপ্ন এবং যুদ্ধে হারতে চাচ্ছে আরাকান আর্মিকে। অর্থাৎ উত্তরটা হচ্ছে, তারা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে না, তারা আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করে তাদের মাতৃভূমিকে স্বাধীন করার জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এবং বাংলাদেশে আশ্রয়িত একজন রোহিঙ্গা তরুণ বিবিসি বাংলাকে জানিয়েছে, মিয়ানমারে যাওয়ার জন্য চেষ্টা করছে তারা, প্রয়োজনে যুদ্ধ করে হলেও নিজেদের মাতৃভূমিতে ফিরে যাবে তারা। এ যেন নির্যাতিত হওয়া থেকে বিদ্রোহীতে রূপান্তরিত হওয়ার এক দৃশ্য। এবং রোহিঙ্গা তরুণদের স্বপ্ন হচ্ছে আরাকান হবে স্বাধীন, রোহিঙ্গারা থাকবে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে। এটা শুধু একজন রোহিঙ্গা তরুণের স্বপ্ন নয়, এটা বাংলাদেশে অবস্থানরত হাজার হাজার রোহিঙ্গা তরুণের স্বপ্ন এটা। এবং বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গা তরুণদের একটা বিশাল গোষ্ঠী যুদ্ধ করার জন্য প্রস্তুত এবং সশস্ত্র গোষ্ঠী আরসা এবং আরএসও বেশ ভালো উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে। তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতা, মানে আরাকানকে স্বাধীন করা, তাদের নিজের অস্তিত্বকে বজায় রাখা। বিবিসি বলছে, বাংলাদেশের কক্সবাজারে আশ্রয়িত রোহিঙ্গাদের মধ্যে 1/3 হচ্ছে তরুণ এবং রোহিঙ্গা ক্যাম্পের প্রতিনিয়ত মাতৃভূমিকে স্বাধীন করার বৈঠক হয়। জানা গেছে ক্যাম্পে 4টি গোষ্ঠী, প্রথম আরসা, দ্বিতীয় আরএসও, তৃতীয় ইসলামিক মাহাজ, চতুর্থ এআরএ। এই 4টি গোষ্ঠী স্বাধীনতার জন্য কাজ করে চলছে, মানে আরাকানকে স্বাধীন করার উদ্দেশ্যে এবং লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। এবং এটাও জানা যাচ্ছে যে ক্যাম্পে থাকা রোহিঙ্গারা সবাই একসঙ্গে মিলেমিশে তাদের মাতৃভূমিকে স্বাধীন করার উদ্দেশ্যে এবং লক্ষ্যে কাজ করে যাচ্ছে। একটা বিষয় হয়তো কম বেশ সবাই জানেন, সেটা হচ্ছে একটা সময় ছিল যখন রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে কিন্তু ঝামেলা হতো, কিন্তু রিসেন্টলি যেটা হচ্ছে, তারা ঝামেলা না বাঁধিয়ে তারা একসঙ্গে কাজ করছে, যেটা আমার মতে একটা ভালো কাজ এবং ভালো উদ্যোগ। কথায় আছে একতাই বল। এবং আরেকটা বিষয় জানলে আপনারা অবাক হবেন যে তারা কিন্তু বেশিরভাগই সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে। তারা সরাসরি বাংলাদেশে অবস্থিত তাদের ক্যাম্পগুলোতে প্রশিক্ষণ না নিলেও তারা কিন্তু সীমান্ত পেরিয়ে মিয়ানমারে গিয়ে প্রশিক্ষণ নিচ্ছে এবং বছরখানেক তারা প্রশিক্ষণ নেওয়ার পরে তারা কিন্তু বাংলাদেশে অবস্থিত তাদের সেই ক্যাম্পে আবারও ফিরে আসছে। হ্যাঁ ভিউয়ার্স,
এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং অনেক বাংলাদেশি রয়েছে যারা এগুলো বলছেন। হ্যাঁ, অবশ্যই এরকমটা হচ্ছে বিদায়ী তারা এগুলো বলছেন। তবে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলো বাংলাদেশে অবস্থিত যেই রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে তাদের তৎপরতা অস্বীকার করেছে এবং তারা বলছে যে আরসা এবং আরএসওর মতো যেই গোষ্ঠীগুলো রয়েছে এগুলো মূলত মিয়ানমারে তৈরি হওয়া সশস্ত্র গোষ্ঠী। হ্যাঁ, এদের সাথে বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো যোগাযোগ নেই এবং তাদের কোনো রকম কর্মকাণ্ডের সাথে বাংলাদেশ যুক্ত নেই এবং বাংলাদেশের সমর্থন নেই। এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলো এটাও জানিয়েছে যে তাদের প্রধানদের গ্রেফতার করা হয়েছে এবং ক্যাম্পের মধ্যে সামাজিক কর্মকাণ্ড ছাড়া কোনো ধরনের অসামাজিক কর্মকাণ্ড হবে না বলে জানিয়েছেন ইবিপিএন এর ডিআইজি প্রলয় সিরিন। এবং তিনি এটাও জানিয়েছেন যে ক্যাম্পের মধ্যে যেই কোনো অসামাজিক কাজ রোধে ক্যাম্পের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সত্যি বলতে বাংলাদেশ মূলত মানবিক কাজে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও ক্যাম্পের মধ্যে কিন্তু যুদ্ধের বাতাস ঠিকই বইছে এবং রোহিঙ্গা তরুণেরা কিন্তু স্বাধীনতার আশায় যুদ্ধের জন্য এবং সশস্ত্র লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। তবে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলো বিশেষ করে যারা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা কিন্তু বেশ কঠোর অবস্থানে রয়েছেন। তবে একটা চিরন্তন সত্য কথা হচ্ছে সীমান্তের মধ্যে চলা গোপন প্রস্তুতি এটা কিন্তু বাংলাদেশকে একটা অশুভের জানান দিচ্ছে এবং বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তা ও মানবিক দায়িত্ব তার সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য এগুলো বড় একটা চ্যালেঞ্জ বলে মনে করছেন বাংলাদেশের বিশেষজ্ঞরা। এটা কিন্তু একদমই সত্য কথা, তাদের সঙ্গে কিন্তু আমিও একমত। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন আপনি একমত। আপনাদেরকে শর্টলি আমি বিষয়টা বোঝাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশে অবস্থানরত অবস্থায় তারা যদি আরাকান আর্মির সঙ্গে কোনো ধরনের যুদ্ধে জড়ায় এতে করে কিন্তু বাংলাদেশের যে আঞ্চলিক নিরাপত্তা রয়েছে সাধারণ মানুষ যারা রয়েছে যারা বাংলাদেশি রয়েছে তাদের কিন্তু ক্ষতি হবে। এবং যদি হঠাৎ করে বাংলাদেশ কোনো কারণ ছাড়াই রোহিঙ্গাদের জন্য সে আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে জড়াতে হয় তাহলে এটা কিন্তু একটা বড় ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ হতে পারে। হ্যাঁ, তো ভিউয়ার্সগণ আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন। এক কথায় বলতে গেলে বাংলাদেশের জন্য কিন্তু আসলে একটা বড় বিপদ অপেক্ষা করছে। হ্যাঁ, তো যাই হোক ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তবে একটা কথা আমি না বলে পারছি না, যেভাবে রোহিঙ্গার তরুণগণ উদ্যোগ নিচ্ছে যদি তারা এভাবে কাজ করে যেতে পারে তাহলে আমার মনে হয় তারা সাকসেস হবে। আমার মনে হয় তারা তাদের মাতৃভূমি ফিরে পাবে। দেখুন, মাতৃভূমি নিজের পৈতৃক ভিটা ছেড়ে যাওয়াটা কতটা কষ্ট তারা যারা বর্তমানে প্রবাসে রয়েছেন আশা করি জানেন। কিন্তু তারা তো অনিশ্চিত হিসাবে চলে এসেছেন, তারা আবারও মিয়ানমারে ফিরে যেতে পারবেন কিনা, তারা আবারও তাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারবে কিনা এটা কিন্তু তারা জানে না। তবে তারা কাজ করে যাচ্ছে এবং আপনি কি তাদের একজোট হয়ে কাজ করাটাকে সাপোর্ট করেন? অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্সগণ, আজকে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। তো ভিউয়ার্সগণ, এতক্ষণ আমি রুবায়েত ছিলাম আপনাদের সঙ্গে এবং আপনারা দেখছিলেন পোলাইট রিঅ্যাক্টস ইউটিউব চ্যানেল। তাহলে ভিউয়ার্সগণ, বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।